হ্যালো ফ্রেন্ডস, রোশনাই এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে রোশনাই মেঘনা হয়ে আয়ুষের সাথে আয়ুষের বাড়িতে যেতে রাজি হলে আয়ুষ বলে, আমিরা ওই বাড়িতে একমাত্র করতে কিন্তু আমার মা। আমার মায়ের কথাই কিন্তু সবাই চলে। আমার বৌদিরাও কিন্তু মায়ের কথায় চলে। আমার বৌদির সাথে আলাপ হলে হয়তো বা আপনার ভালো লাগবে, আবার নাও লাগতে পারে। তবুও রিকোয়েস্ট করছি, আমার বৌদির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে আপনি মেঘনা না। এরপর আয়ুষের বৌদি বলল, আমিরা তোমাকে তো এভাবে ছাড়া যাবে না, আসো তোমাকে রেডি করে দেই, নতুন বউয়ের মতো সেজে যেতে হবে। এরপর আয়ুষের বৌদি রোশনাইকে সাজিয়ে নিয়ে আসলো। অন্যদিকে লালন বাড়িতে মেজ কাকামণি ও কাকিকে নিয়ে এসে ক্লিয়ারভাবে বলে দিল যে এই বাড়িতে থাকতে হলে তাদের কাজ করে খেতে হবে। আগে যেমন আমার শাশুড়িমা রান্নাঘরের সব কাজ সামলাতো, এখন আপনাকেই সব কাজ করতে হবে। লালন জাহ্নবীকে বলল, ম্যাডাম আপনি আর আপনার মেজ কাকিমণি ডিসাইড করুন আপনারা কে রান্নাঘরের সব কাজ করবেন। জাহ্নবী স্পষ্ট বলে দিল, আমি এতগুলো মানুষের রান্না একা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। লালন বলে দিল, তাহলে আমার শাশুড়ি মা কিভাবে করেছে? কই আপনারা তো একবারও ভাবেননি যে একটা মানুষের সাহায্যের প্রয়োজন আছে? যখন রোশনাই ছিল তখন রোশনাই করেছে। আপনারা তো মাঝে মাঝে কাজের লোক পর্যন্ত ছাড়িয়েছেন শুধুমাত্র আমার শাশুড়ি মাকে কাজ করানোর জন্য। লালন বলল, আপনারা একবারও ভাবেননি যে আমরা যেরকম মানুষ উনিও সেরকম মানুষ। এরপর লালন রাজাকে বাজার করার দায়িত্ব দিল। রাজা বলল, আমি কেন বাজার করব? জাহ্নবী বলল, ছোটু আছে না, ছোটু কি করে, উনিই তো বাজারটা করতে পারে। তখন লালন মুখের উপর কড়া জবাব দিয়ে বলল, ছোটু কি করবে সেটা তুমি বলার কে, সেটা আমি দেখে নিব। সপ্তাহে অন্তত 5 দিন রাজাকে বাজার করতে হবে, আর বাকি 2 দিন ছোটু করবে। আর লালনের এই সিদ্ধান্তে আরণ্যকের বড় মা, জেঠু, ছোটু সবাই একমত। আরণ্যকের মা বলল, দেখো লালন, আমি তো গ্যাসটাও ঠিক মতো জ্বালাতে পারি না, আমি কিভাবে এত সব রান্না করব? আরণ্যকের বাবা বলল, শুধুমাত্র রান্নাটাই তো, সেটা তুমি করে নিতে পারবে, ওটা করে নিও। কেননা লালন বলে দিয়েছে এখানে থাকতে গেলে কাজ করে খেতে হবে। আরণ্যকের বাবার কাছে একটা পয়সাও নেই যে উনি কাজের লোক রাখতে পারবে। লালন স্পষ্ট বলে দিল, এতদিন আপনারা আয়ের উপর পা দিয়ে বসে খেয়েছেন, এখন আমার শ্বশুর শাশুড়ি বিশ্রাম করবে আর আপনারা পরিশ্রম করবেন। আর এটা যদি কেউ মানতে না পারে তাহলে এখান থেকে চলে যেতে পারে, দরজা একদম খোলা আছে। অন্যদিকে আয়ুষের বৌদি রোশনাইকে সুন্দরভাবে সাজিয়ে বসে আছে। রোশনাই এখন আয়ুষের বউ হয়ে আয়ুষের বাড়িতে যাবে। আয়ুষের পরিবারের লোকজনকে রোশনাইকে বরণ করে নেবে। জানতে হলে আমাদের ডলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।